নিরাপত্তা জনবল সংকট সহ নানা প্রতিকূলতায় চালু করা যাচ্ছে না ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নীত হওয়া নরসিংদী জেলা হাসপাতালটি। প্রতিদিনই এ হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, তবে সেই অনুপাতে নেই কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা। ২৫০ শয্যা চালু করা গেলে নরসিংদী ও আশেপাশের রোগীদের সেবা প্রাপ্তির পাশাপাশি কমবে রোগীদের ঢাকামুখী প্রবণতা। সারা দেশের মধ্যে জেলা পর্যায়ে ২ বার শ্রেষ্ঠ হয় নরসিংদী ১০০ শয্যার জেলা সদর হাসপাতাল। জেলা ও আশপাশ এলাকা থেকে প্রতিদিনই চিকিৎসা নিতে আসেন শত শত রোগী। হাসপাতালটিতে দিনে ভর্তি রোগীর সংখ্যা থাকে ২০০-রও বেশি। এছাড়াও জরুরি বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসা নেন হাজারের বেশি রোগী। তবে শয্যা সংকটের পাশাপাশি অপর্যাপ্ত লোকবলের কারণে চিকিৎসা দিতে হিমশিম চিকিৎসকরা। প্রতিনিয়ত যে দেখতেছেন রোগীর যে চাপ অনুযায়ী ঠিকমতো ডাক্তার থাকতেছে না। অনেক রোগী বেড পায় না, নিচে শুয়ে থাকতে হয়। হাসপাতালটির পরিসর বাড়াতে ২০১৯ সালে অনুমোদন দেওয়া হয় ২৫০ শয্যায় উন্নীত করার। এরপর ২২ সালে নির্মাণ কাজ শেষ হলেও এখনও হস্তান্তর হয়নি নতুন ভবন। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। ২৫০ শয্যার ভবনটি চালু করা গেলে উন্নত চিকিৎসা মিলবে বলে আশা সেবা প্রত্যাশীদের। সব কাজ কমপ্লিট করা আছে দেখা যাচ্ছে, শুধুমাত্র চালু হইলে রোগীরা অনেকটা আরামদায়কভাবে চিকিৎসাটা নিতে পারত। যদি এটা চালু হতো তাহলে আর আমাদের টাকা দিতে হতো না, আমরা এখানেই চিকিৎসা নিতে পারতাম। এদিকে গণপূর্ত বিভাগ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে ১ মাসের মধ্যেই হস্তান্তর সম্ভব নতুন ভবন। হাসপাতালে আরও অনেক আনুষঙ্গিক ব্যাপার থাকে, লজিস্টিক সাপোর্টগুলো যদি ওনারা পান সেক্ষেত্রে হস্তান্তর নেবেন, কিন্তু এটার কোনো স্পেসিফিক এখনও আমরা তারিখ পাইনি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে চিকিৎসক সহ লোকবল না বাড়ালে কাজে আসবে না ২৫০ শয্যার হাসপাতাল। যে পরিমাণ রোগীদেরকে আমাদের সার্ভিস দেওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি রোগীদেরকে আমাদের সার্ভিস দিতে হচ্ছে। লজিস্টিক এবং জনবলও যে দিচ্ছেন, তবে আমাদের প্রয়োজনের তুলনায় সেটি এখনও একেবারে পুরোপুরি হয়নি। ২৫০ শয্যা চালু হলে মিলতে পারে আইসিইউ, সিসিইউ, এনআইসিইউর মতো আধুনিক চিকিৎসা সেবা। তাই দ্রুত সংকট নিরসন করে হাসপাতালটি চালু করার দাবি নরসিংদীবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।